এই যে কার্ডবোর্ড দিয়ে আমরা যে পুতুলের ডল হাউসটা তৈরি করেছিলাম সেটা আজকে রং করার পালা। তো রং করার জন্য আমি সব রঙের বাক্স, কৌটো, তুলি এসব নিয়ে চলে এসেছি। কার্ডবোর্ড দিয়ে কয়েকদিন আগেই ডল হাউসটা বানানো হয়েছিল। কার্ডবোর্ড দিয়ে পুতুলের ডল হাউসটা আমি কিভাবে বানালাম সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। এই যে এটাই হলো আমার সেই কার্ডবোর্ড দিয়ে পুতুলের ডল হাউস বানানোর ভিডিওটা। ডেসক্রিপশন অপশানে গেলে তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে। তো যাই হোক, আমার রং করা দেখে রিমাও রং করতে চলে এসেছে। ওও আমাকে সাহায্য করার জন্য রং করে দিচ্ছে। প্রথমে আমি খয়েরি কালারটা দিয়ে ডল হাউসের ওপরের ঘরের চালটা কালার করে নিচ্ছি, আর রিমা সাদা কালার দিয়ে রেলিংয়ের কালারটা করছে। রিমা তো এই রং প্রথমে করতেই পারতো না, আমার সাথে সাথে করে ওও শিখে যাচ্ছে। রিমা থাকায় আমার সুবিধাই হলো, কারণ ওই রেলিংগুলোকে কালার করে দিল। আমার এদিকে চালের কালারটা করা প্রায় হয়েই এসেছে, আর রিমার তো অনেক টাইম লাগবে কারণ রেলিংটা অনেক বড়। তাও রিমা প্রথম হিসেবে ভালোই রং করছে, আর তার সাথে সাথে রেলিংটা কালার করে আমার ভালোই হেল্প করলো। আমার চাল রং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ডিপ গোলাপি কালারটা করছি দেওয়ালটাতে। প্রথমে ভাবছিলাম অন্য কালার দিব, কিন্তু মনে হলো গোলাপিটাই বেশি ভালো লাগবে, তাই এই কালারটাই করছি। কালার করতে হচ্ছে খুবই সাবধানে, কারণ কালারটা আবার যেন অন্য কোথাও না চলে যায় সেটাও দেখতে হচ্ছে। তো সামনের দেওয়ালটা রং হয়ে যাওয়ার পরে আমি পাশের দেওয়ালটাকেও কালার করে দিচ্ছি। ওপরের ঘরটা আমি পুরোটাই গোলাপি করছি, আর নিচের ঘরটা আমি বিভিন্ন কালার দিয়ে করব। তো এবার এই পাশের দেওয়ালটাও ভালো করে রং করে নিলাম। আমার ওপরের বাড়িটা রং করা প্রায় হয়েই গেছে, আর রিমার রেলিংগুলোও হয়ে গেছে। রিমা ওপরের রেলিংগুলোকে কমপ্লিট করে নিচের রেলিংগুলোকেও কালার করে নিচ্ছে। পাটকাঠিকে ছোট ছোট টুকরো করে কেটে একসাথে সাইজ করে আঠা দিয়ে লাগিয়ে এই রেলিংটাকে তৈরি করা হয়েছে। আমার ওপরের ঘরের দেওয়ালগুলো কালার করা হয়ে গেছে। এখন আমি জানালাটাকে কালার করে নিব। জানালাতে আমি খয়েরির সাথে সামান্য কালো মিশিয়ে যে চকলেটি কালারটা পাওয়া যাবে সেটা দিয়েই কালারটা করব। তো দেখো, জানালাটা রং করা প্রায় আমার হয়ে গেছে। এবার রিমার পুরো রেলিংগুলোকে কালার করে দেওয়ার পরে সিঁড়িটাকেও কালার করে নিচ্ছে। এবার আমি লাইট স্ট্যাম্পটাকেও কালার করে নিচ্ছি। মাঝখানের ফাঁকাগুলো আমি সাদা কালার করব, আর পুরোটাকেই কালো কালার করতে হবে। তো এবার কালো কালারটাকেও করে নিচ্ছি। এই লাইট স্ট্যাম্পটা কালার করার পরে আমি ছাদটাকে কালার করে নিব। তো দেখো, লাইট স্ট্যাম্পটা কালার প্রায় হয়ে গেছে। এবার আমি ছাদটাকে কালার করে নিচ্ছি। সাদার সাথে সামান্য কালো মিশিয়ে যে গ্রে কালারটা পাওয়া যায় সেটাই আমরা ছাদে কালার করে নিব। ছাদটা কালার করা প্রায় হয়ে গেল। রিমা নিচের ঘরের দেওয়ালের এক পাশটা ডিপ গোলাপি কালার করেছে। তো এবার আঠা লাগিয়ে আমি ওপরের চালে একটা কাগজের টুকরো বসিয়ে দিব। কাগজটাকে বসিয়ে দিয়ে আমি ভালোভাবে সমান করে নিলাম। ওপরের কাজ মোটামুটি সব হয়ে গেছে। এবার আমি নিচের ঘরের দেওয়ালের কালারগুলো করে নিলাম। এই দেওয়ালটাতে আমি কালার করছি হলুদ কালার। এই কালারটা করলে মনে হয় দেখতে ভালোই লাগবে। এখানেও খুব সাবধানে কালার করছি, কিন্তু হালকা কালার ভেতরে চলে গেছে। তো যাই হোক, পরে আবার ঠিক করে দিতে হবে। দেওয়ালটা কালার হয়ে যাওয়ার পরে আমি সিঁড়িটাকে কালো কালার করে নিচ্ছি। সিঁড়িটাও কালার করা হয়ে গেছে। এবার আমি হালকা পিঙ্ক কালারটা পাশের দেওয়ালে করছি। এই পিঙ্ক কালারটা ওয়াটার কালারে দেওয়া থাকে না, সাদা আর লাল মিশিয়ে এই কালারটাকে তৈরি করে নিতে হবে। তো এই দেওয়ালটাও রং করা কমপ্লিট হয়ে গেল।
এবার জানালার কালার করতে হবে। এখানে আমি জানালার কালারটা একইভাবেই করছি। খয়েরির সাথে সামান্য কালো মিশিয়েই এই কালারটাকে করেছি। তো দেখো জানালাটা রং করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি গ্রিন কালারটা করে নিচ্ছি মাঝখানের উঠোনটাতে। সম্পূর্ণ উঠোনেই আমি গ্রিন কালারটা করেছি যাতে মনে হয় ঘাসের মতন দেখতে। এই গ্রিন কালারটা করতে আমার অনেক সময় লেগে গেল। তো অবশেষে ডল হাউস কালার করা আমার কমপ্লিট হলো। তো দেখে বলো তো ডল হাউসটা কালার করা কেমন হয়েছে। ডল হাউস দেখতে পুতুলরাও চলে এসেছে। ডল হাউসের কালারটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।